আয়ুষ ফোনে কুসুমের ছবি দেখে বলে, আর লুকোচুরি নয় কুসুম, এবার তোমাকে আমি আমার মনের কথাটা বলবো। হ্যাঁ বন্ধুরা, আমারটাই দেখা যাবে। গল্পের শুরুতে দেখা যায় আয়ুষ মনে মনে বলে, নয়নার কথা বলে কুসুম এত হাসছে কেন, কি ব্যাপার? কুসুম আয়ুষকে বলে, ভালোবাসার কাজে এত দেরি করতে নেই ছোট সাহেব। এমনিও আপনার নয়না ম্যাডামের উপর যা টান, আপনি ওনাকে বিয়ে করে নিন, শুভ কাজে দেরি করতে নেই। আয়ুষ মনে মনে বলে, কুসুমের আজ নিশ্চয়ই কিছু হয়েছে, নইলে নয়নার কথা এত মিষ্টি মিষ্টি করে বলবার মেয়ে কুসুম নয়। ঈশানের প্ল্যান কি তাহলে কাজ করছে না? ইন্দ্রাণী রাজকে বলে, আমার ছেলে আমাকে না জানিয়ে কাউকে ভালোবাসতে পারে না রাজ। রাজ বলে, দিনকাল তো বদলেছে, ভালো তো বাসতেই পারে। ইন্দ্রাণী বলে, না, পারে না। আমার ছেলে রাস্তায় ঘুরে ঘুরে প্রেম করবে না। রাজও বিয়ে করবে আমার পছন্দ করা মেয়েকেই। রাজ বলে, আমি মানছি ছেলেকে নিজের হাতে মানুষ করেছ, কিন্তু নিজের জীবনসঙ্গী বেছে নেয়ার অধিকার তো আছে, সেটা তো তুমি বাধা দিতে পারো না। ইন্দ্রাণী বলে, না, পারি বাধা দিতে, কারণ ওর ভালো মন্দ কেউ বোঝে না আমি ছাড়া। সেজন্য আমি যাকে ঠিক করব সে তাকেই বিয়ে করবে। রাজ বলে, ইন্দ্রাণী এত ওভার রিয়্যাক্ট করছে কেন? ও তো অবুঝ নয়। রাজ বলে, ইন্দ্রাণী, তোমার ছেলে যদি কাউকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসার কি মর্যাদা তুমি দেবে না? সে হয়তো তোমার চোখে নিখুঁত না, কিন্তু আয়ুষের চোখে তো নিখুঁত হতেই পারে। ইন্দ্রাণী মনে মনে বলে, আয়ুষের বউ আমার পছন্দ মতোই হবে। গাঙ্গুলি বাড়ির বড় বউ ইন্দ্রাণী গাঙ্গুলির পছন্দ মতোই হবে, ব্যাস। আয়ুষ বলতে থাকে, কিভাবে কুসুমকে প্রপোজ করব, কিন্তু আমি বুঝতে পারছি না কুসুম আদৌ আমাকে ভালোবাসে কিনা। ও তো হিংসেও করছে না। আয়ুষ কুসুমের ছবি দেখে বলতে থাকে, তুমি কেন বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? বেশ, আমি তোমাকে সামনাসামনি বলে বুঝাবো। ঈশান এসে বলতে থাকে, ছবিটা দে। আয়ুষ বলে, না, দেব না। ঈশান মজা করে বলে, বাহ ভাইদা, বুদ্ধি নেয়ার বেলায় আমি, আর কবিতা শোনাবি জাদুঘরকে। আর কোনোদিন তোকে বুদ্ধি দেব না, তোর বুদ্ধি আর চাই না। তোর বুদ্ধির ডেট এক্সপায়ার করে গেছে, তাই জন্য তো এই কবিতা লিখছি আমি। এটা আমার প্ল্যান, আমি যা ভাবব তাই করব। আয়ুষ ফোনে কুসুমের ছবি দেখে বলে, আর লুকোচুরি নয় কুসুম, এবার তোমাকে আমি আমার মনের কথাটা বলবো। বড় জোর কি হবে, তুমি আমাকে না বলে দেবে, কিন্তু আমি তোমার থেকে আর কিছু আড়াল করব না। যা হবার হবে। আমি যে কাউকে ভালোবেসে আগলে রাখতে জানি। তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, ভালোবাসি শুধু তোমাকেই। ওহো, তোমার ছবিটা তো ফাইল থেকে সরানো হয়নি। ফাইল থেকে ছবিটা সরিয়ে আসছি। আমি তো ফাইলটা এখানেই রেখেছিলাম, কোথায় গেল? অদ্ভুত ব্যাপার তো। কাকাই একটু আগে আমার ঘরে এসেছিল, কাকাই ফাইলটা নিয়ে চলে যায়নি তো? ওই ফাইলের ভেতর কুসুমের ছবি আর আমার লেখা কবিতা যদি কারোর হাতে পড়ে যায়, তাহলে তো সর্বনাশ। আমি এখন কি করব? বন্ধুরা, এই ছিল আগামী পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।